দীঘা হচ্ছে বাঙালিদের দ্বিতীয় বাড়ি। আমরা ছোট্ট ছুটি পেলেই টুক করে দীঘা ঘুরে আসি। আর এই দীঘাতেই কিন্তু এখন নতুন আকর্ষণ হয়েছে ঢেউসাগর। সেই ঢেউসাগর সম্পর্কে কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন চলে এসেছি ঢেউসাগরের টিকিট কাউন্টারের সামনে। আমি অপর্ণা, আর অপর্ণা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকো। এই ঢেউসাগর পার্কটা কিন্তু নিউ দীঘা থেকে মাত্র 10 মিনিট লাগবে আসতে। এখানে সকালে একটু ভিড়টা কম থাকে, কিন্তু বিকাল হতেই সন্ধ্যায় গড়াতে এই ভিড়টা কিন্তু খুব বেশি হয়। আমরা গেছিলাম সন্ধ্যার দিকে, আর দেখো আমি টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি, তখন ভিড়টা একটু বেশি ছিল। আর এখানে এক একজনের প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। আর এখানে বাইক পার্কিং করা যাবে, কারও পার্কিং করা যাবে। বাইকের জন্য 10 টাকা, কারের জন্য 20 টাকা করে। আর এই পার্কে কিন্তু ছোট বড় বয়স্ক প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের একটু বেশি ভালো লাগবে, কারণ ভিতরে প্রচুর অ্যাক্টিভিটি আছে করার জন্য। বাচ্চাদেরও আছে, বড়দেরও আছে। দেখো আমরা ঢেউসাগরের টিকিট পেয়ে গেছি। এখানে ঢেউসাগর লেখা আছে, দুটো টিকিট আছে আমার আর আমার হাজব্যান্ডের। তারপরে টিকিটটা দেওয়ার পরে আমরা যখন ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে আমাদেরকে বড় বড় 8টা জিরাফ আমাদেরকে ওয়েলকাম করলো। বড় করে দেখো ঢেউসাগর লেখা আছে, দুদিকে তিনটে তিনটে বড় জিরাফ আছে, আর নিচে ছোট ছোট দুটো জিরাফ আছে। আর সন্ধ্যাবেলায় কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে সাজায়। তোমরা যারা সকালে যাবে তারা কিন্তু এই লাইটগুলো দেখতে পারবে না, সন্ধ্যা হতেই লাইটগুলো জ্বালিয়ে দেয়। আর দেখো চারিদিকে এই সামনে যতটা লাইট দেখছো, পিছনে কিন্তু আরও লাইট আছে। চলো তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। এই ঢেউসাগর পার্কে কিন্তু অনেক টয় ট্রেন আছে। কোনোটার ভাড়া 10 টাকা, কোনোটার ভাড়া 30 টাকা। তোমরা চাইলেই টয় ট্রেনে করে সারা পার্কটা ঘুরে দেখতে পারবে। আমি জিরাফের পাশে দাঁড়িয়ে দু একটা ফটোশ্যুট করে নিলাম। আমি যেহেতু রাতে ছবিটা তুলেছি, সন্ধ্যার দিকে সকালের দিকে তুললে কিন্তু বেশ সুন্দর লাগবে ছবিটা। এই ঢেউসাগর পার্ক যতই সন্ধ্যা হয় তত যেন এর আরও সৌন্দর্য বেড়ে ওঠে, কারণ চতুর্দিক তখন আলোকসজ্জায় সজ্জিত হয়। আর দেখো তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর খাবারের স্টল আছে। আর বাচ্চাদের জন্য প্রচুর রাইড আছে, যেমন বড়দের জন্য এখানে প্রচুর রাইড আছে। একটু এগিয়ে যেতেই বাঁদিকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা মিনি সাবমেরিন। এই সাবমেরিনটা কিন্তু দীঘাতে ব্যবহার করা হতো, এবং এটা নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা দীঘার পাড়েই ছিল। আমরা এবার এসে দেখছি এটা ঢেউসাগরে সুন্দর করে ডিজাইন করে দেখো রেখে দিয়েছে সবার দেখার জন্য। খুব সুন্দর লাগছে ওটা। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। ছোট যে বোটিংগুলো দেখতে পাচ্ছ ওগুলো তোমরা নিজেরা রাইড করতে পারবে। এক একজনের টিকিট মাথাপিছু 50 টাকা করে, টাইম 15 মিনিট। আর দূরে যে লঞ্চটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা আছে, ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর গানও বাজছে। ওটার এক একজনের টিকিট 50 টাকা করে। এই ঝিলটা আপনাদেরকে দুবার করে ঘোরাবে। এই বোটিং রাইডের তোমরা যদি কেউ টিকিট কাটতে চাও, সেটা কিন্তু একটু সামনে যেতেই দেখো বাঁদিকে পড়বে। আর এই যে সেই টিকিট কাউন্টার, তোমাদের কিন্তু এখান থেকেই টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরে বোটিং রাইডে তোমরা যেতে পারবে। এটা একটা ভয়ঙ্কর জাম্পিং রাইড। দীঘাতে প্রথমবার আমি ঢেউসাগরই দেখলাম। তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। এখানে যেমন ছেলেরাও দেখলাম রাইডটা করছে, আর মেয়েরাও করছিল রাইডটা। বেশ সুন্দর আর বেশ ভয়ঙ্কর। ঢেউসাগর পার্কে যে টয় ট্রেনগুলো দেখতে পাচ্ছ, এই টয় ট্রেনগুলোর টিকিট কাটতে হলে কিন্তু সামনের যে ড্রাইভার বসে আছে ওনার কাছ থেকে আপনাদের টিকিট কাটতে হবে। আর এই টয় ট্রেনে করে আপনারা পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন। এখানে দাঁড়িয়ে আপনারা রিলসও বানাতে পারবেন। আর চারিদিকটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায়। দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে। সন্ধ্যার দিকে আসলে মনে হবে আপনারা কোনো বিদেশে কোনো পার্কে বসে আছে। আর একটা কথা বলে রাখি, এই ঢেউসাগর পার্কটা কিন্তু অনেকটাই বড়। ঘুরে দেখতে গেলে বেশ অনেকটাই সময় লাগবে।
তারপরে একটু যেতেই দেখো সামনে একটা খুব সুন্দর স্ট্যাচু আছে, আর স্ট্যাচুর পেছনেই লেখা আছে আই লাভ ঢেউসাগর। এটা অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়ে সবাই সেলফি তুলছে। সন্ধ্যাবেলায় আসলে কিন্তু এই লাইট যেটা দেখতে পাচ্ছেন এটা দেখতে পারবেন, কিন্তু সকালে আসলে কিন্তু লাইটগুলো দেখা যায় না, লাইটগুলো তখন বন্ধ থাকে। আর ঢেউসাগরের সামনেই আছে একটা অসাধারণ রাইড, সেটা আমি এখানে এসেই প্রথম দেখলাম। আর এটা হচ্ছে আরও একটা ভয়ঙ্কর রাইড। আমার দেখেই প্রচণ্ড মাথা ঘুরছিল, যার জন্য আমি নামও জিজ্ঞাসা করিনি। আমার দেখেই অবস্থা খারাপ হচ্ছিল, আর যারা চড়ছিল জানি না তাদের অবস্থা কী হচ্ছিল। যারা রাইডটা করছিল যখন আসতে দিচ্ছিল তারা বারবার করে বলছিল স্পিডটাকে বেশি বাড়ানোর জন্য, কিন্তু তার বন্ধুবান্ধব যারা ছিল তারা বলছিল আর স্পিড দিস না, যা খেয়েছিস সব উল্টি হয়ে যাবে। তারপরে একটু সামনে যেতেই গেটটা দেখো খুব সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। লাইটের শেপগুলো আছে স্টার, আর বেশ লাইট চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। ওই ভিতর দিয়ে যখন যাচ্ছি তখন খুব সুন্দর একটা ফিল আসছে, আর বেশ ভালো লাগছে। সবাই বেশ ওখান দিয়েই যাচ্ছে। এই লাইটগুলো আমি এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু ছিল না। এবার যখন গেছি এবার কিন্তু গিয়ে এটা একটা নতুন কিছু দেখলাম। আপনারা যারা দীঘা যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ঢেউসাগরটা ভিজিট করবেন, আর চেষ্টা করবেন একটু সন্ধ্যার দিকে যাওয়ার, কারণ সন্ধ্যার দিকে গেলে বেশ লাইটটা চারিদিকে লাইট দিয়ে দেয়, বেশ খুব সুন্দর লাগে। আর যাদের বাচ্চা আছে বাচ্চাদের জন্য তো খুবই এক্সাইটিং গেম আছে ভিতরে। ওই জন্য প্রত্যেকেই সাজেস্ট করব আপনারা যারা দীঘা যাচ্ছেন তারা প্রত্যেকেই ঢেউসাগরটা অবশ্যই ভিজিট করবেন। আর এই ঢেউসাগর পার্কটা কিন্তু এখনও অসম্পূর্ণ। আমি এবার যখন ঢেউসাগরে গেছি তখন দেখছি একটা খুব সুন্দর স্ট্যাচু বানিয়েছে, সেটাও আনকমপ্লিট রয়েছে। হয়তো নেক্সট টাইম গেলে সেটা কমপ্লিট হয়ে যায়। তারপরে একটু যেতেই বাদিকে আছে একটা খুব সুন্দর স্টেজ, ওটা ময়ূরের শেপ দেওয়া আছে। আমরা এখান দিয়ে যাচ্ছি, আপনারা এখানে চাইলে দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারবেন, এখানে খুব সুন্দর পিকচার আসে। দীঘাতে গেলে যেমন সারাদিনে ঘোরার কিন্তু প্রচুর অপশান আছে, কিন্তু সন্ধ্যা হতেই আমাদের সমুদ্রের পাড় ছাড়া আর কোনো অপশান নেই ঘোরার। ওই জন্য এই পার্কটা একদম সমুদ্রের ধারে, যেহেতু এখানে গেলে খুব সুন্দর সন্ধ্যা কাটবে। আর এই পার্কটা থেকে বেরিয়ে আপনারা সমুদ্রের ধারেও যেতে পারবেন, যেহেতু পার্কটা একদম সমুদ্রের পাশে। আর এটা দেখো ঢেউসাগরের একটা স্টেজ, ময়ূরের শেপ দেওয়া আছে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট সামনে থেকে কিন্তু অসাধারণ। কিছু কিছু সিজনে যেমন দুর্গাপুজোতে বা কিছু ফেস্টিভ্যালে কিন্তু এখানে অনুষ্ঠান বা প্রোগ্রাম হয়। কিছুক্ষণ আগে আপনাদের যে একটা বড়দের রাইড দেখিয়েছি ওটা এখানে বাচ্চাদের আছে। দেখলাম কিছু বাচ্চা এখানে রাইডটা করছে, বেশ ভালো লাগছিল। বড়দের থেকে বাচ্চাদেরটা একটু আলাদা। ঢেউসাগরের যে স্টেজটা আছে তার সামনে একটা খুব সুন্দর স্ট্যাচু আছে বিশ্ব বাংলার, আর তারপরেই কিন্তু বিচ আছে, আর এই পাশ দিয়েই কিন্তু এক্সিট গেটও আছে। আপনারা চাইলেই কিন্তু ওখান দিয়ে এন্ট্রিও করতে পারবেন, প্লাস আপনারা ওখান দিয়ে এক্সিটও করতে পারবেন। চলো তাহলে তোমাদেরকে এক্সিটের যে গেটটা আছে সেটা একটু দেখিয়ে দিই। এই যে আমার সামনেই আছে, একটু হেঁটে গিয়েই বাঁদিকে আছে এন্ট্রি প্লাস এক্সিট গেট। এখান দিয়ে তোমরা টিকিট কেটে এন্ট্রি করতে পারো।
এক্সিটও করতে পারবেন। আপনারা যদি কেউ মনে করেন নিউ দীঘা থেকে ঢেউসাগরে আসবেন, আপনারা কিন্তু বিচের রাস্তা দিয়ে আসতে পারবেন। পায়ে হেঁটে মাত্র 5 মিনিট লাগবে। আর এই ঢেউসাগর থেকেই কিন্তু 10 মিনিটের হাঁটা পথ উদয়পুর। আর এটা হচ্ছে এক্সিট গেট। দেখো বেরোতেই আছে সমুদ্রের বিচের রাস্তা, তারপরেই আছে সমুদ্র। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। সবাইকে টাটা।